আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আপনারা কে কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে নাস্তা বানাতে চলে আসলাম। আজকে হচ্ছে একটু বোয়া রান্না করব। সেজন্য একটা চাল ডাল মিশিয়ে নিলাম। তো আজকে একটু ভাবলাম মশলা দিয়ে রান্না করি। মশলা ছাড়া তো কদিন খেলামই। এখন হচ্ছে তো চাল টাল ধুয়ে আমি সব কিছু রেডি করছি। আর এখানে হচ্ছে ভর্তার জন্য আলু সিদ্ধ করে দিছি। আর এখানে হচ্ছে বোয়া সব কিছু দিয়ে মাখায় ঝোঁকা একবারে পরিমাণ মতন পানি দিয়ে বসাই দিছি। পুরো প্রসেসিংটা দেখালাম না। তো এখানে হচ্ছে বলক চলে আসলে আর এই পর্যায়ে হচ্ছে আমি এখন এটাকে দমে দিয়ে দিব। সেজন্য আমি একটু নিচের থেকে ভালোভাবে নাড়াচাড়া দিতেছে যেন নিচে কোনো প্রকার ডালটা গলে গেছে, তো ডালটা অনেক ভালো, সেজন্য গলে যাওয়ার কারণে আঠা আঠা হয়ে যেতেছে, তো নিচে যেন না ধরে আর পোড়া না লাগে সেটার জন্য আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে দমে বসাই দিলাম। আর এই পাশে হচ্ছে ডিম ভেজে নেব। তো একসাথে সবার ডিমটা ভাজি না, কারণ মানে আমরা একটু জলদি খাবার মানে নাস্তাটা হয়ে গেলে আমরা কিন্তু খাইতে বসে পড়ি। আর হচ্ছে তারা দুই ভাই একটু দেরি করে বসে, তো তাদের জন্য আর কি পরেই ভাজি। আর ডিমটা একটু ভাজলে না পরে কীরকম একটু তেনায় জায়গা ভাল লাগে না, ওইটা গরম গরম ডিম ভাজা খেতেই ভাল লাগে। তো এখন এই তো দুজনের জন্য 2 পিস করে কেটে নিলাম। দুজন মজা করে এখন সকালে নাস্তাটা খাবো। আর সকাল সকাল মানে আজকে কয়েকদিন পরেই মানে বুয়া রান্না হয়েছে, তো খাইতে ভালোই লাগতেছিল। আর এই মাঝে কদিন অনেক পরোটা খাওয়া হয়েছে। তো যাই হোক, এই তো নাস্তা টাস্তা খেয়ে একটু চলে আসলাম ঘর ঝাড়া পোছা দিতে। তো কদিন পর পরে যা ঘরের অবস্থা ময়লা হইয়া যায়। আর হচ্ছে এই যে 2 জন আছে এগো জ্বালায় মানে ঘর আর পরিষ্কার করে রাখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন না কি সুন্দর চকচকে ঝকঝকে, এইটা বেশি দিন না। খাটের যে পিছনের যে কর্নারটা, ওই কর্নারটা মানে খালি থাকলে কি করব, যত খেলনা পাতিল সব ওইখানে নিয়ে ফালাই দিব। তাই আর কি করব, কিছুদিন পর পর এটাকে পরিষ্কার করতে হয়। আর হচ্ছে ওই যে সোফার কর্নারে যে ফুলগুলো ছিল অনেকটাই ময়লা হয়ে গেছে, সময়ের অভাবের কারণে আমি এগুলো পরিষ্কার করতে পারতেছিলাম না। তো আজকে একটু সময় বের করে ভাবলাম যে না একটু পরিষ্কার করে নিই। তো আমি একদম গরম পানি দিয়ে তারপর সাথে আবার ঠান্ডা পানি মানে মিডিয়াম তাপ রেখে তারপর একটু পাউডার দিয়ে ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিই। আর এই যে দেখেন এখন কি সুন্দর হয়ে গেছে। ফুলটা আমার রাখতে ইচ্ছা করে না, তারপরেও সৌন্দর্যের জন্য একটু রাখা হয়, কারণ এই সমস্ত ফুল রাখলে না, যে পাশের কর্নারটা রাখলেই না এই সমস্ত মানে যত আপনার মশা ডেঙ্গু এগুলো কিন্তু ওখানে লুকায় থাকে। আর হচ্ছে ওই যে ওয়ার্ড্রোপের যে কোনাটা, ওই কোনাটা আগে সবসময় ফুলদানিটা থাকতো, তো এই দুজন কি করতো বারবার এটা ফালাই দেয়। আর ওইটা যেহেতু মাটির, সেজন্য ভেঙে যাবো দেখে আমি হচ্ছে ওই কর্নারে রেখে দিই। তো এই তো আমার ঘরটা আমি এখন গুছায় চলে আসলাম। সোফা মানে একটু সামনে ময়লা দেখছি, সেজন্য একটা সোফা টান দিছে। এখন ভাবলাম যে না দেখি ওই পাশেও ময়লা, দেখেন আস্তে আস্তে মানে ময়লা বাইরেতেই থাকে, আর ময়লার সাথে ওদের খেলনাই বের হইব বেশি। এই হইতেছে হয়তো বা এটা প্রতি বাচ্চাদের ঘরে এরকম হয়। তো যাই হোক, আমি হচ্ছে এখন এই দুটোটা সোফাকে একটু পরিষ্কার করে ঝাড়া দিয়ে নিব। আর এটাকে ভালোভাবে ময়লাগুলো করে পরিষ্কার করে আমি এখন মুছে নিব। তো ওই পাশে হচ্ছে আবার মোহনার বাবা বসেছিল, তো আমি এক সাইড দিয়ে আড়া করে আমি একটু টান দিছি, তো দেখতেছি হচ্ছে না। তো সে আবার ওইখান থেকে চলে যাওয়ার পর আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো হচ্ছে ঘরটাকে একটু পরিষ্কার ঝকঝকে করে নিতেছি, তা না হলে কিন্তু একটু মশা মাছি বেশি থাকে। আর এখন যেই মানে অবস্থা দেশের, কি আর বলবো, দেখেন আমার মেয়ে এখন পরিষ্কার দেখে এখন সে লাফালাফি কেন দৌড়দৌড়ি খেলতে আছে তার হয়েছে এই খাল। এই তো সোফা টোফা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি এখন হচ্ছে এখানে বেসিনটাও পরিষ্কার করে নিতেছি। বেসিনটা আমি হারপিক দিয়ে রাখছিলাম, এখন এটাকে আমি একটু মেজে নেব। আর সাদা বেসিন মানে এই যে আজকে ধুবো, 2 দিন গেলেই মানে এই বেসিনটা আবারও সেই ময়লা হয়ে যাবে। কোনো কিছু যেন আমার মনে হয় কি মানে কেউ যদি হঠাৎ করে হয়তো ওই মানে যখন নষ্ট হয় তখন যদি কেউ আসে ভাববে কি এই ঘরে বুঝি কি পরিষ্কার করে না, কিন্তু তা না, পরিষ্কার যথেষ্ট পরিমাণে রাখার চেষ্টা করি, কিন্তু কি মানে রাখতে পারি না, এই হয়েছে ব্যাপার। আমার মনে হয় মানে এই যেই কাজগুলো এগুলো সব যেন মনে হয় প্রতিদিনকারটা প্রতিদিন করি, তাহলে হয়তো বা ভালো হবে, কিন্তু প্রতিদিন করাটা একদমই সম্ভব না, সময়ও হয় না, সেজন্য আর মানে করা হয় না। তো যাই হোক, এখন আমার বেসিনটা পুরোপুরি কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি হচ্ছে বাজার গোছাবো, বাজার চলে আসছে। তো আজকে একটু জলদি ঝটপট সকালে ঘুম থেকে উঠা একদম নাস্তা টাস্তা বানাইয়া খাইয়া ঘরের কাজটা সব সম্পূর্ণ শেষ করে তারপরে হচ্ছে বাজারের কাজে চলে আসলাম। তো দেরি করে একটু ঘুম থেকে উঠলে কি হয়, তখন কিন্তু সময় পাওয়া যায় না, আবার বাজার টাজার আসলে অনেকটাই দেরি হয়ে যায়। তো তারপরও আজকে অনেকটা সময় বেঁচে গেছে আর জলদি জলদি কাজ হয়ে গেছে, কারণ আজকে একটু জলদি উঠতে পারছি সেজন্য।
তো এখানে হচ্ছে আমি সব কিছু বের করে মাছের যেই পলিগুলো আমি এগুলোকে সব বের করে নেব। এখানে হচ্ছে 3 ধরনের মাছ আনছে আপনার। তো আমি যেটা এখন খুলতেছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এখন ঈদ ভাঙ্গা বাজার, তো বাজারের অবস্থা একদমই ভালো না। আর বাজারে গেলে তেমন নাকি মাছ টাছ পাওয়াই যায় না। কয়েকদিনই গেছে তেমন মাছই পায় না। আর আমাদের যেহেতু আবার চাষের মানে এরকম মাছ খায় না, সেজন্য ওই সমস্ত মাছ আবার আনতেও পারে না, কি আর করবে। তো যাই হোক, ওই কদিন মানে গোস খাইতে খাইতে আর ভাল লাগে না। তো আজকে নাকি আবার যাই পাইছে তাই আর কি নিয়ে আসছে। তারপরও নাকি মানে বাজারে মাছের প্রচুর দাম। তো কত নিছে আমি জানি না। তো যাই হোক, পাঙ্গাস মাছটা এটা হচ্ছে বাজার থেকে কাটায় আনছে, ভালোই বড় ছিল। আর এপাশে হচ্ছে একটা শিলং মাছ আর একটা হচ্ছে ট্যাংরা মাছ। এই মাছটাকে মানে আপনারা কি বলেন আমাকে অবশ্যই জানাবেন, আমি জানতাম না এই এত কিছু নাম। তো এটা হচ্ছে আমি এখানে এসে জানছি যে কোনটা কি মাছ কি বলা হয়। অবশ্য মানে হ্যাঁ, একদমই অজানা যে না তা না, মোটামুটি জানি। হ্যাঁ, যাই হোক, তো এই যে এটা হচ্ছে শিলং মাছ। আমার কাছে আবার শিলং মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর শিলং মাছটা না বাসি রাখলে না, ওইটাও কিন্তু আরও বেশি ভালো লাগে। একটু লবণ দিয়ে রাখলে আগের দিন, তার পরের দিন ওইটাকে একটু পাতা টাতা বা কোনো কিছু একটু পোড়া পোড়া করলেও দেখবেন মানে এই মাছটা এত যে স্বাদ, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই বড় মাছটা মানে তেমন একটা খাওয়া হয়নি, একটু ছোট সাইজের যেটা ওইটাই ভালো লাগে। মানে যেটা 2 টুকরা, একটা মাথা একটা লেজা হয়, ওই পিসটাই কিন্তু যদি মাখায় রান্না করা হয় আমার কাছে অনেক ভালো লাগে। এই মাছটা আমার একদম ভাইজা যদি রান্না করেন একদম পছন্দ না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই তো মাছগুলো, পাঙ্গাস মাছ যেটা, এটাকে আমি একটু পরিষ্কার করে ভালোভাবে রক্ত পানি ছাড়াই নিতেছি। এটাকে ভালোভাবে ধুয়ে আমি প্যাকেট করে রেখে দেবো। আর এই যে দেখেন, বেটারা পুরো একদম তেল তুল শুদ্ধ করে কি একটা খান্ডা থরা দিয়ে দিছে, এটাই তো কত ওজন না হয়ে যাবে। তো ওইটা আমি আর কিছুই নেব না। অনেকে তেল খায়, আমাদের তো একদমই না, এটা খাওয়া ভালোও না। তো আমি জাস্ট ওই পেটিটাকে নিব আর বাকি ওগুলো ফেলে দেব। তো এখন হচ্ছে আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এগুলো সব গুছায় রাখছি। তো এখন আসলাম রান্নার প্রিপারেশনে। আজকে হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজি করব না, আমি ভাজা করব। তো আপনারা কে কে ভাজাটা খান বা এই খাবারটার সাথে পরিচিত আমাকে জানাবেন অবশ্যই। আর আমাদের বাড়িতে মানে বিশেষ করে মানে আমার আর আমার ননদের কিন্তু মানে ভাজি থেকে ভাজাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে বেশি। তো যখন ছিলতেছি কাটার সময় আমি ভাবতেছি যে ভাজি করব না ভাজা, এটাই ভাবতে ভাবতে মনে এমনি 10 মিনিট চলে গেছে। তো যাই হোক, ডিসিশন শেষে আমি ভাবলাম যে না, আজকে ভাজাই খাবো। সেজন্য আমি একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে এই যে ভাজার সাইজের মতন কেটে রেখেছি। এটাকে এখন আমি হচ্ছে ভালো করে ধুয়ে একটু চাকু দিয়ে মানে একটু কেচে কেচে নিছি। এখন হচ্ছে লবণ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মাখাই তো ভাজা বসাই দিলাম। আমি কিন্তু এটাকে অনেকক্ষণ রেখেছি। আপনারা যখন ভাজাটা করবেন তখন কমপক্ষে হলেও 10 মিনিট অন্তত রাখলে হবে, কারণ যেহেতু একটু মোটা, একটু লবণটা যেন ভিতরে ঢুকে আর খেতে ভালো লাগবে। আর যদি মাখায় সাথে সাথে যদি ভাজা হয় না, ওইটা কিন্তু টেস্ট আসে না, ওটা খেতেও ভালো লাগে না। কমপক্ষে একটু 10 মিনিট ওইটাকে মাখায় রাখবেন হলুদ মরিচ লবণ দিয়ে, তাহলে এটা ভালো লাগবে। তা আমি তো হচ্ছে বড় কড়াইতে দিয়ে দিলাম, ফ্রাই প্যানে তো আর এতগুলো হবে না, 3-4টা হতে হতে অনেক সময় হয়ে যাবে। তো এর মাঝে আবার গেছে সিলিন্ডার চলে গেছে। সিলিন্ডারের জন্য আবার অনেক দেরি হয়ে গেছে। তো ভাবলাম যে বসে না থেকে আমি গোসল করে আসি, সেজন্য গোসল করে এসে তারপর বাকি রান্নাটা করব। তো সিলিন্ডার আসার পর আসমা হচ্ছে আবার মাছ টাছ ভাজছে, ট্যাংরা মাছ ভাজছে, বাকি যে মিষ্টি কুমড়োগুলো সেগুলো ভাজছে। আমি আইসা দেখি ও মশলা কষাইতেছে আর অন্য পাশে ওই লাস্ট যেটুকু আছে কুমড়ো সেটাকেও ভাজতেছে আবার। তো ব্যস্ততার কারণে পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।